বইটায় টান দিলেন মাঝি, তাই দ্রুত গতিতে জয়ের লক্ষ্যে এগিয়ে আসছে দুরন্ত নৌকা। পানির ঢেউয়ের সঙ্গে বাড়ছে গতিও। প্রতিযোগীদের বৈঠার শব্দে দর্শনার্থীদের মধ্যে ছড়িয়েছে উৎসব। হারানো ঐতিহ্যকে ফিরে পেতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও হাওরে এমন আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। আমরা চাই যেন এভাবে প্রতিবাদ হয়, আমাদের কেন্দ্রটা হয়। আগামীতে সব সময় যেন আমরা নৌকা বাইচগুলা দেখতে পারি। নৌকা বাইচগুলা দেখে আমাদের মনে খুব আনন্দ লেগেছে। প্রতিযোগিতায় জেলার 8টি নৌকা অংশ নিলেও ফাইনালে যায় লামাপোল ও দৌলতপুর গ্রামের নৌকা। বৈঠার টান আর চলার গতি বাড়িয়ে দৌলতপুরের নৌকা জয়লাভ করে। এতে হইহুল্লোড়ে মেতে উঠেন নানা বয়সের হাজারো নারী পুরুষ। এ যেন আনন্দ বিনোদনের মিলন মেলা। এরকম বাইচ হইতেছে, এখন সুন্দর লাগতেছে। এই নৌকা বাইচটা এখন এই পর্যন্ত যে মানুষ হইতে মানে প্রতি বছর এরকম হইতো। এটা আমরা গ্রাম বাংলার ঐতিহ্য, এটা আবার ফিরে পেয়েছি। সবাই আনন্দ উপভোগ করতো, আনন্দ উল্লাস করতো। এই যেটা গ্রামবাসী ঐতিহ্যবাহী নৌকা বাইচ, এই বাইচ প্রতি বছর যাতে সবখানেই হয়, আনন্দ বিনোদন হয়, যাতে দর্শকের মজা পায়। নৌকা বাইচ শুধু প্রতিযোগিতা নয়, এটি গ্রাম বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের দাবি অতিথিদের। তাদের গ্রামের মানুষের যে আনন্দের কিন্তু বা বিনোদনের খুব একটা কিন্তু জায়গা নাই। খুব বিনোদনের একটা মুক্ত মাধ্যম হলো এই নৌকা বাইচ প্রতিযোগিতা। আমি এখানে দেখছি অনেক মানুষ, নারী পুরুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে এসে তারা নৌকায় করে এই প্রতিযোগিতা দেখার জন্য এখানে দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করতেছে। আর যুগ যুগ ধরে যেন এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা যেন অব্যাহত থাকে। প্রতিযোগিতামূলক নৌকা বাইচ আমি 17 বছর 18 বছর পরে দেখতে পাচ্ছি। অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আপ্লুত। আজকে হাজার হাজার দর্শক এই দেখেন রাস্তাঘাটে নৌকায় প্রায় 30 থেকে 40 হাজার দর্শক হবে। আমি আশা করব এই যে জন্মভূমি জননী যেটা আজকে নোয়াগাঁও করেছে রায়হানের উদ্যোগে, এইরকম উদ্যোগ প্রত্যেক মাসে একবার আমি মনে করি পানি থাকলে হওয়া উচিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে রোববার বিকেলে নোয়াগাঁও গ্রামবাসী আয়োজন করেন এই নৌকা বাইচ প্রতিযোগিতা। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের। আমরা দীর্ঘ 60 বছরের ইতিহাসে আমাদের গ্রামে এই টুর্নামেন্টটি হয়নি বা এরকম একটা সুন্দর খেলার আয়োজন হয়নি। এই আয়োজনটা আসলে শহীদ জিয়ার স্মৃতিতে আমরা গ্রামবাসী মিলেই আমাদের তত্ত্বাবধানে মিলেই আমরা এই আয়োজনটি করেছি। এতে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতেছি এই খেলাটি এই বছরের মতো দীর্ঘায়ু হয়ে আরও পরবর্তীতে আবারও হবে এবং আমরা প্রতি বছরের নিয়ে এইটা ধরে রাখতে চাই। দলে দলে নৌকা সাজিয়ে হাওরে আসেন প্রতিযোগীরা। নৌকার ছন্দে দর্শনার্থীরা মেতে ওঠেন আনন্দ উল্লাসে। আখলাস আহমেদ প্রিয়, সময় বাংলা।